এহুদিয়ে কই ইয়া রাসূলুল্লাহ এই জানোয়ারে কিতা কয় আল্লাহর হাবিবের ভাইরা ইয়কুম মিসলি আমালাত মানুষ আর কইতে হচ্ছে নাই হুজুরের মাইনারি নিতে তারা চেঞ্জে হইছেন যত সময় আল্লাহ নবীর তারা ছুটাইছেন না দুধ পান করতে নাই ওরি নিয়ে যে সময় কান্দে হুদিও কান্দা আরম্ভ করে কান্দে আর ইয়া রাসূলুল্লাহ জংলার জানোয়ারে আপনারে মহব্বত করে জংলার জানোয়ারে আপনার চিনে ইয়া রাসূলুল্লাহ আর আমি মানুষ হইয়া আপনারে চিনলাম না আল্লাহর হাবিব আপনি আপনার নুরানি জবান দি আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাও খা আল্লাহ নবীর মহব্বতের নাম হইল ইমান আল্লাহ নবীর দিল দিয়া প্রাণ দিয়া মন দিয়া মহব্বত করবা আল্লাহ কলবর মানে ইমানের বাতি জ্বালাইয়া দিলাইবা আল্লাহ নবী সারা বেয়াদবি করবা আল্লাহ জমিন আপনারে ইজ্জতর মাটি নিবা গিয়া আল্লাহ কবর আপনারে বেইজ্জত করবা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে বেইজ্জত করবা আল্লাহ নবীরে দ্বারা জান মাল দিয়া মহব্বত করবা আল্লাহর ওয়াদা ইউবিকুমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বান্দারে মহব্বত করিলাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আল্লাহর নবী গভীর মদিনা তৈবার উদ্দেশ্যে বাড়াইছেন দুর্বল সাহাবায়ে কেরাম নবী লইয়া বাড়াইছেন রাস্তাত গিয়া বয়স পেলি আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ইন্তেকাল করে লইছেন আল্লাহর বড় দুঃখ লাগে আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী হল তোরা নবীর মহব্বতে ঘর বাড়ি ছাড়িয়া বিবি বাচ্চা ছাড়িয়া ঘর চলে বাড়িছ কিন্তু মদিনা তৈবাত পৌঁছিতে পারছ না আমি আল্লাহর সওয়াবের দিকে কম দিতাম নাই নবীর মহব্বত অন্তর লইয়া তোমরা বাড়িছ আল্লাহ কইন ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি সুম্মা ইদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরু আলাল্লাহ আল্লাহ কইন আমার নবীর মহব্বত করিয়া গোর তুলে যারা বাড়ি গেছ এরা যদিও মদিনা তৈবা যেইটা পারছেন না এরারে আমি আল্লাহ মুহাজির খাতাত নাম লিখি নিলাম আল্লাহ নবী মহব্বতের নাম হইল গিয়া ইমান হযরত রবি বিন সুলাইমান বারইছেন হজরইটা দুইজন সফর সঙ্গী লগে লইয়া রাস্তাত গিয়া দেখেন আল্লাহর এক বান্দে মরা গরুর গুস্ত চাকু দিয়ে কাটিয়া বেগ ঢুকাইরা দেখতে আল্লাহর বান্দিরে বড় পত্র সমাজের মহিলা দেখা যায় তাই আল্লাহর বান্দির পিছন দর্শন গিয়া দেখায় আল্লাহর বান্দির দরজাত গিয়া ডাক দিয়েছেন দুইজন যুবতী মেয়ে বাড়াইছেন সারাদিন আমি হালাল খাদ্যের ব্যবস্থা চাইলাম হালাল খাদ্য আমি টুকাইয়া পাইছি না গো মা নেও মোরা গরুর গুস্ত আনছি তোমরা পাক করিয়া রেডি করো আল্লাহর বান্দা রবি বিন সুলাইমানে কইন গো মা আপনার পরিচয়টা কি তাই নেবেন আমি হইলাম রাসূলুল্লাহর বংশের মহিলা সঈদা মহিলা আল্লাহ আমারে গরিব বানাইলি চাই আমি হালাল খাদ্য না পাইয়া মোরা গরুর গুস্ত আনছি হযরতে রবি বিন সুলাইমানে কইন্দে দুইও সফর সঙ্গে আমি আর আল্লাহর বাড়ি যাইতাম নাই নবীর রাজায় রাসূলুল্লাহ তার যাইয়ান মারে ভাই আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমার খবর খান কইও ওজর টেকা দিয়া মাল বন করিয়া বস্তা বন করিয়া আল্লাহর বান্দির দরজাত লইয়া গেছয় গিয়া দরজার ডাক দিছয় ওই মাগো মরা গরুর গুস্ত তুমি নেন খাইছেন বলে এখনো ভাগ হইছে না ওই না আমি রবি বিন সুলাইমানে তোমার লাগি হালাল খাদ্যের ব্যবস্থা লইয়া আইছি গো মা তুমি মরা গরুর গুস্ত ভক্ষণ করিও না আল্লাহ নবীর খানদান শহীদা মহিলা জানি আমি হজ না গিয়া হজর টেকা দিখানা লইয়া আইছি
আল্লাহর বান্দি হাও মাও করি কান্দইন আর কইন আল্লাহ তোমার যে বন্দা তোমার হবিবর বংশের মহিলা জানিয়া আমার ইজ্জত করছ আল্লাহ তোমার বন্দারে জান্নাতের মেহমান বানাইয়া দিলাইও। হযরত রবি বিন সুলাইমান গিয়া রাত ঘুমাইছেন, দেখেন আল্লাহর নবী জান্নাত সোনার এক অট্টালিকাত বসা। রাসূলুল্লাহরে খাবে দেখা যায়নি চাবল যায়। আল্লাহ নবী রানি ফিল মানাম ওয়া সায়রানি বিল ইয়াকযা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। আল্লাহ নবী ফরমায় আমার এই খাবে দেখবো, চিরাই আমার জাগ্রত অবস্থায় দেখবো। ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, আমার চেহারা আনোয়ার দুনিয়ায় শয়তানে ধরতে পারে না। যে আমি নবীরে খাবে দেখলো সত্যি খাবে দেখছে, আমি নবীরে একবার যারা গুমর ঘর দিদার নসিব হয়ে দিব আল্লাহ এই বডিরে আর যার নাম দিতা নাই। হযরত রবি বিন সুলাইমান দেখেন আল্লাহর হাবিব জান্নাত সোনার একটা অট্টালিকার মাঝে বসা। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এই সোনার অট্টালিকা জান্নাত এখানকার হইব? হুজুরে ফরমাইলা হে রবি বিন সুলাইমান আল্লাহর যে বান্দা হজ না গিয়া আমার সম্মানে আমার মহব্বতে আমার খানদানের মহিলা জানিয়া হালাল খাদ্য হজর টেকা দিয়া নিয়া দিছ আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান জান্নাত সোনার অট্টালিকার মালিক হইবা। আল্লাহ লগে লগে জানাই দে রে রবি বিন সুলাইমান তুমি যে আমার নবীর বংশের মহিলা জানিয়া সম্মান করছ, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতি বছর তোমার নামে আমল কিয়ামত পর্যন্ত একটা মকবুল হজর সওয়াব আমি আল্লাহ দিব। নবীরে মহব্বত করলে লাভ হয় না ক্ষতি হয়? নবীরে মহব্বত না করলে ইমান কামিল হয় না। আল্লাহ নবী দু জানের বাচ্চা রহমতুল্লিল আলামিন রে সিদ্দিক আকবরে রওনা হইয়া আল্লাহর নবীরে লইয়া জবলে সুরের মাঝে ঢুকছেন। আল্লাহর হাবিবের একরাম জরিকে সিদ্দিক আকবরে সুরাগ দেখা যায়, গর্ত দেখা যায়। আল্লাহর রসুলে আরাম করা লাগে, মাটি দিয়া ও গর্ত গুলা বন্ধ করলাম। বাড়ির গুয়ার ভিতরে গিয়া একটা গর্ত রয়েছে আর বন্ধ করা যায় না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কুলের মাঝে মাথা মুবারক গিয়া আল্লাহর নবী ঘুমাই গেছেন। আবু বকর সিদ্দিকে পাও দিয়া এই গর্তটা বন্ধ করে রাখছেন। কিছু সময় বাদে খেয়ে বুঝা যায় খালি ধাক্কায় পাও সরাই না করে আল্লাহর নবীরে একে আক্রমণ করব। শেষ সময় একটা সাপে সুবল মারল আবু বকর সিদ্দিকর বাবা খান্দা আরম্ভ করলা বিসর্বেন নাই চকুরবানি আল্লাহ নবী চেহারায় আনোয়ারের উড়ে পড়ে। হুজুরে জাগ্রত হইয়া কইন আবু বকর তুমি এখানে কান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ ও যে সাহাব দেখলা আমারে সুবল মারছে। আল্লাহর নবী খালি লোক মুবারক গোসাইয়া দেওয়ার লগে লগে আল্লাহ সাবর বেদনা বলা করি দিলাইছ। এই নবী আমরা লাখান মানুষ নিসা বল, এই নবী আমরা লাখান মানুষ নয়। এই নবীর পেশাব মোবারক আমরা লাগান না। শিফা কিতাব বার করে দেখো কা আল্লাহর নবী গভীর রায় অসুস্থ অবস্থায় এক তস্তর মাঝে পেশাব মোবারক রাখছেন। সকালবেলা উম্মে আয়মন আইয়া করো আমাইছেন। হুজুরে বলবেন ও উম্মে আয়মন আমার পেশাব মোবারক নিয়ে এমন এক জায়গাত রাখিয়াও যদি দুনিয়ার মানুষ উড়ে উড়ে বেড়াতে ইমান নষ্ট হইতে পারে। হযরতে উম্মে আয়মনে রাসূলুল্লাহর পেশাব মোবারকের পাত্র মাথা হাত লইয়া রানা হইছে। দেখেন পাত্র তো নে খালি মিসকা আরম্বরের খুশবু বার। আল্লাহর জমিনে তুকাইয়ার জায়গা পাইছেন না খানো রাস্তা সেই উর্দে আমার নবীর পেশাব মোবারক আল্লাহ রবিবার পেশাব মোবারক মুখ লাগাইয়া পান করে লিখছেন। শিফা কিতাব আছে আল্লাহর নবী কইন মন রাখছেন বলে ইয়া রাসূলুল্লাহ
এমন এক জায়গাত আমি দফন করছি, দুনিয়ার মানুষের উড়া বড়া করতো নাই। আমার নবীর আল্লাহ ইলমে গাইবর খবর জানাইছিলা, হুজুরে ফরমায় লাল্লাহু শরীফ তাওয়া উম্মায় মান, আমার মনে হয় আমার পেশাব মুবারক তুমি পান করিলিছ। কান্দাইনার কন ইয়া রাসূলুল্লাহ, আমার গহরাতে দিছে না, মাটির মারে বেলাইতাম আল্লাহর হাবিব, আপনার পেশাব মুবারক আমি মুখ লাগাইয়া পান করে লিছি। হুজুরে ফরমায় রে উম্মায় মান, সুসংবাদ নেও, তোমার বডিরে আর আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে লাইতে নাই। কিয়ামত পর্যন্ত তোমার পেটো তনে যত মানুষ বলাইবা, আল্লাহ জীবনের আর পেটো কোনো বেমার দিতে নাই। মুনাফিকে কইব রাসূলুল্লাহ আমরা লাগান মানুষ, আল্লাহ নবীর সম্মান করবা, আল্লাহ নবীর খানদানের মানুষ। ইমামে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা নাই, ইমাম জয়নুল আবিদিন এখন আল্লাহ নবীর শান বয়ান কররা। জয়নুল আবিদিন খেয়ে আসলা বলে কারবালার মরু প্রান্তর রাসূলুল্লাহর আওলাদ কল সবরে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, একমাত্র যেন বাঁচিয়া ইসলাম, এর নাম হইল ইমামে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদর জিন্দান খানার মাঝে নিয়াতর মাঝে দিন জোর লাগাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জুহরি, ইমাম জুহরি আলাইহির ভাই জয়নুল আবিদিন, আপনি যদি কইন যে আপনার আতর বানটা ছুটাইলাই, খান্দইনার কইন যে ভাই আমার আল্লাহর পক্ষ থেকে এইটা পরীক্ষা ছুটানি লাগতো নাই, আমি রাসূলুল্লাহর আওলাদ, এই মুহূর্তে কইতে আতর বান ছুটি দিব, কল লগে লগে তালা মারা লোয়ার জিনজোড় আত্মনে ছুটিয়া পড়ি গেছে। এই আল্লাহর হাবিব শান বয়ান করা কইল মান ওয়াজাউ শামসুদ দুহা মান গাদ্দু বদরুদ দুজা মান যাতু নূরুল হুদা মান কাফু বাহরুল হামাম। কইল মান ওয়াজাউ শামসুদ দুহা, ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা ঢাওলা দেখা যায়, জেলা দুই ওরি সূর্যর ভাই চাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা ভাইলা ডাইরেক্ট চাওয়া যায় না, ওলা আলোতে জুড়ে কোকা সুবহানাল্লাহ। দুই নম্বরে কইয়া মান খাদ্দু বদরুদ দুজা, খাদ্দুন মানা গাল, কইন ইয়া রাসূলুল্লাহ আপনার গাল মুবারক তনে এমন নূরে চমকে মনে আলো দেয়, 14 রাজ্যুর পূর্ণিমার চন্দ্র মতো আলো দে। মানজাতু নূরুল হুদা, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যক্তিগত হইল হেদায়েতুন নূর, যারা ইমানের অবস্থায় আপনার চেহারা নোয়া দেখিলি যায়, আল্লাহ কলবর মাঝে ইমানের বাতি জ্বালাইয়া দিলাই যায়। 4 নম্বরে কইলেন কাফু বাহরুল হামাম, ইয়া রাসূলুল্লাহ বাহরুন মানা সাগর, হামাম মানা যার কুল কিনারা নাই, কইন আল্লাহর নবী আপনার হাত মুবারকর কোন কুল কিনারা নাই। এটা প্রমাণ করছেন দালাইলুন নবুয়ত কিতাবের মাঝে। আল্লাহর নবী তবুকত জিহাদ গেছেন 14,000 সাহাবা ইকরাম লইয়া। এক সাহাবী হঠাৎ আওয়াজ দেন আল্লাহর নবী আমরার পানি সংকট দেখা দিচ্ছে, পানি নাই, এমনকি আমরা পান করার পানি পর্যন্ত নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা তুমি কেন পেরেশানি করিও না, আমার একটা প্লেট নিয়ে দাও, আমার মাত মুদ্রা তো আপনারা যাবো আওয়াজও দৌড়া, আমি আরো জায়গায় মাইক ছাড়িয়ে যে কিছু সময় বইতে পারবা তো ইনশাল্লাহ। আল্লাহ নবী প্লেট নিয়ে দেও, আল্লাহ নবী মুবারক আপনার প্লেট রাখছয়, কইন দে সাহাবী হল কেউরের কাছে এক কাতরা পানি হইবনি। এক সাহাবী বোতল নিয়ে যাইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সামান্য 2 ফুটা পানি আছে। হুজুরে ফরমাইন প্লেট আমার হাত মুবারক আঙ্গুল চিবাতা নিয়ে ছাড়ো। খালি সাহাবী 1 ফুটা 2 ফুটা পানি ছাড়তে দেরি হইছে, আল্লাহর নবীর আঙ্গুল মুবারক চিবাতনে ফুয়ারা নিয়ার পানি উঠা আরম্ভ হইছে। রাসূলুল্লাহ
70,000 সাহাবী, এ 14 সাহাবী তবু তোমরা ইয়া ওযুর পানি নেও, তোমরা ইয়া গোসলের পানি নেও, পান করার পানি নাও। 14 সাহাবী রে, 14,000 সাহাবী যদি এই আমার আঙ্গুল মোবারক তনে পানি নেও, আল্লাহর কসমি পানি আর কমতো নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আপনার আমার লাগান নাই, যদি নবীরে আপনার লাগান ইমান নষ্ট হয়ে যাব। আল্লাহর নবী গরমের দিন দিন ওয়াজ করার শরীফ আছে, এক সাহাবী আল্লাহর নবীর গাম মোবারক আঙ্গুল ফুটা ফুটা এক গাম মোবারক পড়ে, এক সাহাবী আয়া খালি রাসূলুল্লাহর গাম মোবারক বোতল ঢুকায়। হুজুরে দেখতে দেখতে ফরমাইলা, আমার সাহাবী আমার গাম মোবারক কানে বোতল ঢুকাও। বলে ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন বাদে আমার মেয়ে বিবাহ, মানুষের সবাই মজলিস আয়া বইবা, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারক মজলিস আতর হিসাবে আমি ব্যবহার করব। আমার নবীর গাম মোবারক হইল মিশকে আম্বর থেকে উত্তম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাই সব, আপনার আমার লাগান সাধারণ কোন মানুষ লাগান নাই। ইহানাতুন নবী কুবরান, ইহানাতুস সালাহ কুবরান, ইহানাতুল ইলম কুবরান। হুজুরে ফরমায়েন আমার জানমান মেরুনিরেও ইনকার করিলে আসমাউন নাজাইর কিতাব বার করি দেখো কা, লগে লগে বডিতে ইমান বার হইয়া যায় গিয়া। আল্লাহ নবী হাওয়াজিনের যুদ্ধর গনিমতর মাল বাটিরা জোহরানা নামক স্থান, ওই সময় টুপি দাঁড়িয়ে এক ব্যক্তি আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করি বাটো কাকু কানা উযুবিল্লাহ। আমার নবী বারে ইনসাফের মালিকই জমিনে হার কেউ নাই। আল্লাহর নবীরে আলিমাতুস সাদিয়া দুধ খাওয়াইও লাগি গরু লইয়া গেছে। আল্লাহ নবীর মুখ মুবারক একটা দুধ দিছেন, হুজুরে পান করছেন, অন্য দুধ দিছেন, আল্লাহর নবী পান করেন না। আমার নবী শৈশব কাল তো নেই ইনসাফের মালিক। রাসূলুল্লাহ দুধের বাচ্চা থাকতে বুঝতে পারছেন, হালিমাতুস সাদিয়ার আরেকটা দুধের বাচ্চা আছে আমার দুধ ভাই, আমি নবী 2 নম্বর দুধটা পান করতাম না। এই মুনাফিকে উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করি বাটো কানা উযুবিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তলোয়ার লইয়া কুদি গেছেন। আল্লাহ নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার পারমিশন ছাড়া আমরা কোনো কাম করি না আল্লাহর হাবিব, নাইলে আমি তলোয়ার দিয়া এই বেটারে 2 টুমা করিলাই। হুজুরে বলবাইল, খালিদ বিন ওয়ালিদ মারিও না, দেখতে দেখা যার মুসলমান টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। ও খালিদ বিন ওয়ালিদ মারিও না, মানিয়ে কইবা আমি এক মুসলমান কাতল করাইলি, তবে জানিয়ে রাখো ইগোর বংশতনে ওলা মানুষ বলবার হইবা নবীর প্রতি মন বালা নাই। ওয়ালা কিল্লা ইউজাহিদু ঈমানুহুম তারাকিয়াও, মুখে কইব ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। হুজুরে বলবেন তারাকিল পুরুষের গলার সুখাড্ডি, ওয়ালা কিল্লা ইউজাহিদু ঈমানুহুম তারাকিয়াও, ইগুর গলার হাড্ডির নিচে ইমান যাইত না। নাউযুবিল্লাহ। নবী জানবে আদমি করলে ইমান বদন্তনে বারই যায়। আল্লাহর নবীরে জান মাল দিয়া যারা মায়া করছেন, আল্লাহ এরারে ইমানের বল্লা বার করি দিলাইছেন। সিদ্দিক করে আল্লাহর নবীরে লইয়া চুপি চুপি মদিনা তৈবার রিয়াদ খালি গিয়া ঢুকছেন। আনসারি সাহাবীওলে খানা পিনা বাদ দিয়া পাহাড়ের উড়ে উঠিয়া আল্লাহ নবীরে আগে দেখতা মহব্বতে অপেক্ষা করবা। আনসারি সাহাবীওলের বিবি বাচ্চা ইনকুলো লইয়া খাজুরের গাছ উপরে উঠিয়া তাকাইরা, গরর চাদর উপরে উঠিয়া তাকাইরা সে আগে মোহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা খান দেখতা। আল্লাহ নবী বলিয়া মদিনা তৈবারের রিয়াদ ঢুকছেন। আনসারির বিবি হলে তবলা তো লইয়া তারা বাজায় না রকম
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي আল্লাহ নবী ইস্তেগফার জানাইয়া আনসারী সাহাবী আল্লাহর মাঝে দনি জড়ায় এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গরো আরাম ফরমাও খাই না গেলে আরাম হইব হুজুরে ভাই আমার উটনি রেখেও বাধা দিও না আমার উটনিটা মক্কা শরীফ বাবুল হিজরতনে আল্লাহর হুকমে রওনা হইছে আমার উটনিটা হইল জান্নাত যাইব সুবহানাল্লাহ নবী যে উটনির উপরে সওয়ার করছেন উটনিটা বেহেশত যাইব সালেহ আলাইহিস সালামের উটনি বেহেশত যাইব আসহাবে কবর কুত্তা বেহেশত যাইব কারণ কিটা বলে আল্লাহর মায়ার মানুষের লোক ধরি লিছিল আমার নবীজির বদন মুবারক লাগার কারণে কাসওয়া নামক উটনি আল্লাহর জান্নাত যাইব রহমাতুল লিল আলামিন সাহাবী আমারে কইনা আমার উটনি রেখে বাধা দিও না আল্লাহর হুকুমে মক্কা শরীফ তনে রওনা হইছে আল্লাহ যে জায়গা অর্ডার করবা ওই জায়গা আমার উটনি গিয়া বইজিব দেখা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িত গিয়া নবীর সবচেয়ে বড় গরিব সাহাবী দেন এন বাড়িত গিয়া উটনিটা অবস্থান করলো আল্লাহর হাবিব দু জাহানের বাচ্চারে আনসারী সাহাবী হলে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মদিনা তৈবা যাওয়ার কারণে আল্লাহ আমার উপরে রহমত নাজিল করছেন দয়া করছেন আল্লাহ রবিব চেহারায় আনোয়ার ভাইরা চাইনার কোন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় আনোয়ার ভাই আমরা চাই আসমান ওর তারকা একবার চাই ইয়া রাসূলুল্লাহ আমরার কাছে আমরা চেহারায় আনোয়ার গান বেশি সুন্দর লাগে জাবির রাদিয়াল্লাহু আনহু কুরআন যদি তিলাওয়াত করবে আল্লাহর নবী উজরা মুবারক তনে চেহারা মুবারক বার করছেন ওই জাবির রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর কুরআন শরীফের বার বাতর ভাই চাই একবার আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার ভাই চাই কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কুরআন শরীফের কথা থাকে আপনার চেহারা আনোয়ার গান বেশি সুন্দর লাগে রহমাতুল লিল আলামিন গিয়া মদিনা তৈবাত মসজিদ বানাইলা মসজিদে নববী তিন মসজিদ আপনি মুসাফির হইতে পারবা বুখারী শরীফ আছে বেশি সব পর উদ্দেশ্যে না মসজিদ মুসাফির হইতা না লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদা হুজুরে বলবেন বেশি সব পর উদ্দেশ্যে তোমরা তিন মসজিদ মুসাফির হইও আর না অন্য কোন মসজিদ মুসাফির হইও না আর সব মসজিদ প্রায় সমান সমান সব পয়লা মসজিদ হইল আল্লাহর হারাম কাবা শরীফের মসজিদ গিয়া যারা এক রাকাত নামাজ পড়বা আল্লাহ 1 লক্ষ রাকাত সওয়াব দিবা দুই নম্বর মসজিদ আমার নবীর মসজিদ মসজিদে নববীত গিয়া যে 1 রাকাত নামাজ পড়বা আল্লাহ 50,000 রাকাত সওয়াব দিবা তিন নম্বর মসজিদ মসজিদে আকসাত গিয়া দে 1 রাকাত নামাজ পড়বা আমার আল্লাহ 25,000 রাকাত সওয়াব দিবা আর আপনারা রাখালগঞ্জের মসজিদ সিলেট কুদরতুল্লাহ মসজিদ ঢাকা খাকরাইলের মসজিদ এটা প্রায় সমান সমান সিমিলার সব হুজুরে ফরমাইলো তিন মসজিদও বেশি সব হদিসের এইটা হচ্ছে বেশি সব আর যাচ্ছে না আল্লাহ নবী মসজিদের নবী বানাইয়া দয়াল নবী সরওয়ারে কানাতে মুয়াজ্জিন ঠিক করলা ওই আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দে ও আমার হযরত বিলাল রাসূলুল্লাহ নির্ধারিত মুয়াজ্জিন আসলে 60 জন
এক নম্বর জন হইল বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর জন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর জন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিয়া মসজিদে নববীর আযান দেওয়াইতা। সাহাবা ইকরামের কয় আল্লাহর নবী খালি বিলাল রে দিয়া মসজিদে নববীর আযান দেওয়াই, নবী মহব্বত করেন। হযরতে বিলাল রে কৌশলে এরা করে বলাইয়া ফজরের আযান দিছয় না, দিনা সকাল হয় না। আল্লাহ নবীর দরবারে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক আগে ফজরের আযান দিলাম, এখনো সকাল হয় না। হুজুরে ফরমাইন, কে আযান দিছেন? আমার বিলালে নিউলে। ইয়া রাসূলুল্লাহ, বিলাল রে আমরা কৌশলে হারাইয়া আমরা আযান দিলাইছিলাম। আল্লাহর নবী ফরমাইন, আই যার সকাল হইতো না। সুবহানাল্লাহ। আমার বিলালের আওয়াজ না লাগি খালি আমি নবী নাই, আল্লাহ রব্বুল আলামিন বিলালে মহব্বত করেন। আল্লাহ রব্বুল ইজ্জতে বিলালের আযান লাগি অপেক্ষা করেন। এ আমার সাহাবায়ে কেরাম, আমার বিলাল বিকে আযান দেওয়া আল্লাহ সকাল আইলিবা। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী অলরেডি আযান দিতা। হে মক্কা বিজয়ের আযান দিতা আবু বকর সিদ্দিক কইন, নবী আমারে কইবা। উমর ইবনুল খাত্তাব কইন, আমারে রাসূলুল্লাহ কইবা। উসমান আলী কইন, আমরারে নবী কইবা আযান দিতাম। আল্লাহ কইন, আমার হাবিব আপনি আজ মক্কা বিজয়ের আযান দেওয়াও কা আপনার সাহাবী বিলালে হাবশিরে দিয়া। আল্লাহর দরবারের দাম বাড়ি চাইলে সেরা সুন্দর লাগে না, খাবার দামি লাগে না, বালা দামি কাপড় ব্যবহার করা লাগে না। যদি আপনি আল্লাহর হাবিবের প্রেম সমুদ্র ডুবুরি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে মহব্বত করে লিবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিরা আল্লাহর নবী আয়া ঘুমাইছেন। ইসলামের প্রথম যুগ কিন্তু আযান আছিল না। মুসলিমে কয়েকজন মুসলমান আসলা, আযান নাই। তো সাহাবায়ে কেরাম একলগে ইয়া জমাত শরীক হইতে পারত না। আমি নি না হোসেনগুলি সবাই। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সিনে আসেন না দিন লাইছি, দিন আসেন মোসা বড়ন না গুরু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ইবাদত আর আল্লাহর দরবার হইতা ছবি হল তুলিয়া যার আল্লাহর আরশে আজিম। আর আমরা সিন্নির মোসাও বড় হোক আলহামদুলিল্লাহ। দৈব ব্যবস্থা আল্লাহ করিয়া দিলাইছে। হাজিরিনে কেরাম, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ এক ওলি আসলাম। আমি আঠাইলুম বেশি সময় কষ্ট করতাম না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আসলাম। তান খাদিম আল্লাহ জাফর বিন সুলাইমান ওদিন রাস্তা আঠিরা দেখেন এক বেটা গোর বানাই রাতেন কইন, চলো বেটার গোর খান দেখিয়াই। জাফর বিন সুলাইমানে কইন, সাপ আপনার করে করে আজকে তারিখ লওয়া যায় না, না দাওয়াতে যাইতা কিনি বলে হয়। গিয়া আল্লাহর বন্দা যেমনে দেখছে কই, আল্লাহ সাহেব আমার বাড়ির কিলাইলা। কইন্ডে ভাই গোর খান খার বলে সব আমি বানাইয়ার একতলা পুরো হয়ে গেছে। আর সব এখন দুতলা আর কাম গান ধরাইতাম। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কইন্ডে, বাবা ই গোর কতদিন থাকবো বলে সব কমসে কম 100 বছর। এর বাদে গড়ের টেম্পার যাইব, ইটর টেম্পার যাইব, বালির টেম্পার যাইব, ভরি দিব। আপনার বয়স কত বলে? 55 বছর।
আর কতদিন বাঁচিবা বলে আর 10 থেকে 15 বছরের বাদে মারা যাইম। তাই কইন রে বাবা আল্লাহর বান্দা যদি তুমি দুতলা খান না বানাইয়া 2 লাখ টাকা গুণ যদি আমার দিলাও আর আমি আল্লাহর রাস্তাতে চিন্তা খরচ করিলাই তোমারে আমি এমন গরজ লাগাল হইয়া দিম ই গরজ জীবনে টেম্পার যাইত নাই। আর ই গরজ তুমি আমার নির্বাদে আমার আল্লাহ জীবনে আর ই গর্তনে বার করতে নাই। যেমনে কইছেন বেটার দিলর মাঝে একটা আসির পয়তইস পয়সা যে আমার সময় দেখা আই রাইখান আমি অপেক্ষা করুকা। মালিক দিনের রহমতুল্লাহ ঠিক আছে গিয়া ফজর নামাজ পড়িয়া দোয়া করেন কইন আল্লাহ আমি আধা খাম খান আগুইয়াতে আইছি বাকি খান খান তুমি ফুরাইয়া দিলাই হও। সকালবেলা গিয়া কইন দেওয়া সিদ্ধান্ত লইছ নি টেকা গুণ আল্লাহর রাস্তা দিবাইনি কই সাহেব আমি দিলাইও তবে এখান কাম করা লাগবে আমার যে কর দিবা কইছ লেখাপড়া না দিলে আমি দিতাম নাই। কইন গোর ইখান নেবো আর একজনের বলে আপনি নৌকালতি করবা লেখাপড়া না হইলে পয়সা দিতাম না। আল্লাহর মালিক দিনের আল্লাহর মকবুল আলী আল্লাহর বিশ্বাস আল্লাহর মহব্বতর মানুষ গঞ্জে আল্লাহ তোমার বন্দা আমার উপরে অত বিশ্বাস করে তোমার মায়ার বন্দা জানিয়া আমি তোমার আল্লাহ নামর জাতর উপরে ভরসা করিয়া লিখিয়া দিলে আর কাগজের তোমার মাঝে লেখেন কেন দয়ার আল্লাহ তোমার জলালিয়তের উপরে আমি দাবি করিয়া বেটারে কইলি আর তোমার বন্দারের জন্য তো এখান কর দিও। বেটায় কাগজ ওখান সোমালিয়া তৈছে আর সারা 2 লাখ টাকা দিলাইছে কোকা সুবহানাল্লাহ। জাফর বিন সুলাইমানে কইন সন্ধ্যা হওয়ার আগে আমি দেখলাম মালিক দিনের রহমতুল্লাহ আলাইহি সব টাকা আল্লাহর রাস্তা খরচ করিলি জয় মাগরিবের বাদে 1 টাকাও পকেটও নাই। আমরা সমাজ যদি ইলাকুনো মানুষ আছে 100 বস্তা চাউল দিয়ে কই বাটিয়া দেন জানি 10 বস্তা বাটিয়া হয়ে সুগো তুলিয়া থার মাটির তলে 90 বস্তা ইলা মানুষ আসেন না ইনো না থাকলে বহুত জায়গাতে আসুন। মালিক দিনের রহমতুল্লাহ আলাইহির কাগজ খান বেটায় সোমালিয়া রাখছে 40 দিন গেছে। 40 দিন যাওয়ার বাদে ফজরের নামাজ পড়িয়া মালিক দিনের রহমতুল্লাহ আলাইহি দেখেন যে কাগজটা বেটারে লিখিয়া দিয়াইছিলা ও কাগজটা মিম্বরের সামনে ফেলাই কই ইন্না লিল্লাহ। বেটার বাড়ি কত দূর আর কাগজ এখানে খেয়ে আনলো দৌড় দিয়া ভোগেটা লইয়াও বেটার বাড়ি উকার বানাইস। আল্লাহর বন্দার বাড়ির সামনে বারবারে শুনেন মানুষে খান্দা কটি করে রাখেন কিটা হইছে বলে সাব বাড়ির মালিক রে আমরাও মাত্র খবর দিয়াইলাম। এখন কাগজ এখান গেল কিলা জানতা কিলা কইলে এদের গুসল খেয়ে দেওয়াইছেন। একজনে কইলা সাব আমরা দেওয়াইছি বলে গুসল দেওয়ার সময় অতিরিক্ত কোন আমল করছনি বলে জি না কাফন খাবিন বলে কইল সব আমার বড় মায়ের মানুষ আসলা যে সময় বেশি বেমার আসলা আমারে ডাকিয়া নিয়ে কইলা ভাই আমার মৌতর বাদে আমার কাফন খান তোমার হাত দিয়ে আমারে করাইও। কইলা অতিরিক্ত কোন আমল করছনি বলে জি না তবে এখান জিনিস আমি করছি আল্লাহর ওলি আপনারে কইলি আর আমার 1 টুকরা কাগজ দিয়া কইছিলেন এ বাবা আল্লাহর বান্দা আমার কাফন বলাইয়া আরো লেখা কাগজ গান আমার কাফনের ভিতরে ঢুকাইয়া কবর দিলাইও। তাই কইলা বুঝিলিছি কইলা এই কাগজ গান দেখলে আপনি চিনবাইনি কইটা কিতা কয় আমার আছে কাফনের ভিতরে হারাই দিস। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি খালি কাগজ গান বার করছেন যেমনে বেটায় দেখছে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহেব ই কাগজ গান আপনারা চাইল কিলা আমি তো কবর পর্যন্ত আপনার ভিতরে দিলাম। কইন্দে বাবা ই কাগজের পিছে দেখিটা লেখা তুই দেখলেনি বলে জি না কইন তোর চোখ দিয়া তুই দেখতে নাই আল্লাহ কাগজের পিছনে দিয়ে লেখিয়া দিচ্ছেন যে মালিক দিনার তুমি আল্লাহর বান্দারে আমার নামর উড়ে ভরসা করিয়া একটা গড় দিলাইছ কইছ আল্লাহ তুমি গড় খান দিলাইও জান্নাত
আমি আল্লাহ তোমার কথা কান ঘুরাইছি না, আমি আল্লাহ প্রমাণ দেওয়া লাগি কাজরের ফিটি ভাই লেখিয়া দিলাম রে মালিক ইবনে দিনার। আল্লাহর বন্দারে খবর দেওয়ার লগে লগে তা লাগি জান্নাত আমি আল্লাহ এখান কর দিলাইলাম। আল্লাহ তুমি কবুল বর্মা, মঞ্জুর বর্মাও। নজুলে রহমতের সময় বরকতর ছন্দ আমরা কুরআনুল কারীমের মজলিস, কুরআন শরীফের বাগান আইয়া আমরা বইছি। ও দয়ার আল্লাহ, আমরা সব আল্লাহর জান্নাত যাইতাম চাইনি, হাত উঠে আল্লাহরে দেখাও আল্লাহ, আমরা রে তোমার জান্নাতের মাঝে গান কর বানাইয়া দিও, আমিন। আয় আল্লাহ, রহমতি বাগান তনে, জান্নাতি বাগান তনে আমরা ফরিয়াদ করিয়াদ। আল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির চিঠির কারণে যদি জান্নাত এখান কর দিলায়, আল্লাহ এই মজলিস তনে তোমার দরবার আমরা ফরিয়াদ জানাই, আর আমরা রে জান্নাতের মাঝে এখান কর দিলাইও। মালিক ইবনে দিনারে দুতলা না বানাইয়া আল্লাহর রাস্তা খরচ করছেন, আল্লাহ জান্নাত কর দিছেন। আজকের এই জান্নাতি বাগান তনে মুবারক মাহফিল তনে আল্লাহর মকবুল একজন বন্দা বিসমিল্লাহ করিয়া এখান হাত দেখতাম। আমরা এই মাদ্রাসা আদি জলসা আল্লাহর বন্দায় এখান মুবারকাত আল্লাহ জান্নাতে এখান ঘর বানাইয়া দিতা। পয়লা নম্বরে এখান 2000 টাকাকে দিবা। মাশাআল্লাহ, হোকা মারহাবা। আমার ইনজন ভাইয়ের নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত।